তাহলে আমরা ইউজ করতে পারি ফিগমার মধ্যে, এবং এটা খুব সিম্পল অ্যান্ড ইজিভাবে ইউজ করি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আজকের ভিডিওটা আমি যেটা দেখাবো তোমাদেরকে, আমাকে একজন কমেন্টে দিয়েছিল যে দাদা আপনি যদি আমাদের বলেন যে কী করে ফিগমাতে বাংলা ফন্ট ইউজ করা যায়। তো আমি চেষ্টা করব যে আমি একটু এক্সপেরিমেন্ট করেছি, এবং এক্সপেরিমেন্ট করার পরে একটু প্র্যাকটিসও করে নিয়েছি, যাতে তোমাদের কাছে শেয়ার করতে পারি যে আমি কিভাবে বাংলা ফন্ট ফিগমাতে ইউজ করলাম। আর তারপরে ফিগমা মিরর যেটা যেটা মোবাইলে আমি সেটাকে কি করে দেখতেও পেলাম, কিভাবে আমি সেটাকে ব্রাউজ করলাম। আর এটা একটু ট্রিকি আছে। আমি এখন ম্যাকে দেখাবো, উইন্ডোজে হয়তো একটু ডিফারেন্ট থাকবে ফন্ট ইনস্টল বা অন্য কিছু করার ব্যাপারে। আর এর জন্যে আইদার তোমরা ফিগমা ডেস্কটপ ভার্জনও ইউজ করতে পারো, বা তোমরা ফিগমা ওয়েবেও যেটা figma.com ওপেন করে লগ ইন করে সেখান থেকে ইউজ করতে পারো। কিন্তু প্রথমে বলে রাখি যে আমি যেভাবে এটাকে এক্সপেরিমেন্ট করেছি, হয়তো এর অন্য আরও হয়তো প্রসেস আছে বা থাকবে। আমার এটা জাস্ট কি না, আমি যেভাবে এটাকে এক্সপ্লোর করেছি আমি সেটা এখানে শেয়ার করছি। অনেকে হয়তো অলরেডি ইউজও করো। তো চলো আমি এখন দেখাই যে কিভাবে ফিগমাতে বাংলা ফন্ট ব্যবহার করা যায়। আর কোনো অ্যাপ্লিকেশন যদি পুরোপুরি বাংলাতে বানাতে হয় তাহলে কিভাবে তোমরা সেটা করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই যে আমার নাম রাকেশ মণ্ডল, আর আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আমার যে প্রোডাক্ট ডিজাইন লার্নিং, ইউএক্স ডিজাইন লার্নিং আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করি। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইকও করো, শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আমি সবার আগে বলি যে এই জিনিসটা ডাউনলোড এই বাংলা ফন্ট ইউজ করার জন্য কিছু প্রিরিকোজিট আছে। প্রিরিকোজিট কি? প্রথম হচ্ছে, আমি দেখেছি যে ওমিক্রন ল্যাব এই একটা কোম্পানি আছে, কিবোর্ড আছে দ্যাট কল আই অভ্রো কিবোর্ড। কিবোর্ডটা কি, যখন আমি কোনো টাইপ করি, আমি দেখাবো যে ম্যাক ওএসের মধ্যেও কি হয় যে তোমার কিবোর্ডটা থাকে ইংলিশ কিবোর্ড, কিন্তু প্রথমে সে কিবোর্ডটাকে চেঞ্জ করতে হবে, না হলে তুমি হিন্ট পাবে না কী করে লিখতে হয়। তো আমি ফার্স্টে আই অভ্রো কিবোর্ডটা ডাউনলোড করেছি ম্যাক ওএসের জন্যে। কিবোর্ডটা ডাউনলোড করার পরে যেটা দরকার হয়, এই ম্যাক ওএসে যে কিবোর্ডের যে ইনপুট থাকে, টেক্সট ইনপুট সোর্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেক্সট ইনপুট সোর্স যেটা থাকে, সেই টেক্সট ইনপুট সোর্সটাকে গিয়ে এডিট করতে হয়। এডিট করলে বাঁদিকে, এটা হচ্ছে ম্যাকের জন্যে, উইন্ডোজের জন্য আলাদা হতে পারে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, কারণ আমি এটা উইন্ডোজে এক্সপেরিমেন্ট করিনি। তো বাঁদিকে প্রথমে থাকে এবিসি, যেহেতু আমার এটা ইন্ডিয়ান কিবোর্ড, তো এখানে ইন্ডিয়া থাকতে পারে, ইউএস থাকতে পারে, যাই কিছু থাকতে পারে। এবার তুমি এখানে প্লাস করলে দেখবে যে তুমি আরও অনেক বিভিন্ন রকমের কিবোর্ড অ্যাড করতে পারছো, রাইট? তাই বাংলাতে গিয়ে এখানে আমি আই অভ্রো কিবোর্ডটা অ্যাড করে নিয়েছি। বাকি দেখো স্ট্যান্ডার্ড, কোয়েট্রি, ট্রান্সলেট এগুলো আছে, বাট আই অভ্রো কিবোর্ডে একটা সুবিধা কি আছে, এটা হিন্টস দেখায়। তো আমি এটাকে অ্যাড করে নিয়েছি। এখন নেওয়ার পরে এখানে দেখো এটা ইনপুট টেক্সট ইন্ডিয়া অ্যান্ড অভ্রো কিবোর্ড দেখাচ্ছে। আমি শুধু কি করেছি যে অ্যাডজাস্ট কি তোমার হচ্ছে, আমি যেটা করেছি এখানে আমার মেনু বারে এখানে আমি কিবোর্ডটাকে এনে রেখে দিয়েছি, ঠিক আছে? আর সেটাও তোমরা এখান থেকে অ্যাকচুয়ালি করতে পারো। এখানে শো ইনপুট মেনু বার, এটা যদি অন করা থাকে তাহলে এটা এখানে চলে আসে, ইজিলি আমি কিবোর্ডটা সুইচ করতে পারি। এখন আমার কিবোর্ড আছে ইন্ডিয়াতে। এবার আমি যা কিছু এখানে টাইপ করব, ফর অ্যান এক্সাম্পল আমি যদি এখানে যাই, গিয়ে করি google.com, তাহলে দেখো google.com ওপেন হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমি যদি এবার ওই কিবোর্ডটা চেঞ্জ করি আর যদি এখানে লিখি, দেখো এখানে কিন্তু আমাকে হিন্টস আসছে গুগলে, যাই হোক। তো আমি এবার এটাকে সিলেক্ট করতে পারি, তখন দেখো এর এবারে যেহেতু এটা গুগল সার্চ, সো
এটা অটোমেটিক্যালি আমাকে বাংলাতে দিচ্ছে, বাট দ্য আইডিয়া তোমরা বুঝতেই পেরেছো যে কিবোর্ড যদি থাকে তাহলে তুমি সেখান থেকে ওটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে কি, এই ইনস্টল করার পরে যখন তোমার কিবোর্ড সেট হয়ে গেল তাহলে তোমার কিছু বাংলা ফন্ট লাগবে। তো আমি গুগলে গিয়ে সার্চ করে দেখেছি কোথা থেকে বাংলা ফন্ট নেওয়া যেতে পারে। তোমরাও দেখতে পারো অনেক জায়গা আছে যেখান থেকে আমি এই যে সাইটটা আছে freebanglafont.com, এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করেছি। আমি সেটা দেখাচ্ছি কোন ফন্ট। তোমরা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারো। ফর অ্যান এক্সাম্পল ধরো আমি একটু স্টাইলিশ ফন্ট নেব, ধরো আমি এই এই ফন্টটা নিলাম, প্রথম আলো, বা এটা একটু স্টাইলিশ না, আমি একটু স্টাইলিশ নেই তাহলেই বোঝা যাবে। সাপোজ আমি ফার্স্ট ফন্টটাই স্টাইলিশ দেখাচ্ছে, এই ফন্টটার নাম হচ্ছে কল্পনা। আমি এই ফন্টটা ডাউনলোড করি। ফন্টটা ডাউনলোড করা খুবই ইজি। এখানে একটা নাম্বার দেয়, সেই নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, করে সাবমিট করো, আর দেখতে পাবে যে এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এবার এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। করার পরে কি হয়, এখানে তোমার ANSI আর ইউনিকোড টিপ আছে। আমি কি করলাম, দুটোকেই আমি ইনস্টল করে নিলাম। ইনস্টল করি এবার, এখানে ভ্যালিডেট হচ্ছে, করার পর আমি ইনস্টল করলাম, একটা ইউনিকোডে ফন্ট ইনস্টল হচ্ছে। তো মাই ফন্টের মধ্যে এবার কী হয়, এখানে দেখা যায় যে যেমন আমি এটা সোলাইমান লিপি, এটা আমি ইনস্টল করেছি। এখন যেটা আরেকটা আমি ফন্ট ইনস্টল করেছিলাম, লি আলিনুর বলে একটা ফন্ট। আমি সবগুলো দেখো কল্পনা ANSI, এই ফন্টটাও এখানে ডাউনলোড হয়ে গেছে, ইউনিকোডেও ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো লেট মি নাও, আমার ফিগমা অলরেডি ওপেন করা আছে, আমি এখানে প্র্যাকটিস করছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি যদি এই এই স্ক্রিনটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে ধরো আমি এখানে ধরো আমি এটা লিখতে চাই যে ওই যে আমার কল্পনা ফন্ট আছে ওটাকে আমি এখানে নিয়ে অ্যাপ্লাই করতে চাই। তো এখন আমার অন্য একটা ফন্ট এখানে সিলেক্ট করা আছে, বাট আমার কিবোর্ড আছে তোমার ইংলিশে। আমি যদি এখন কিবোর্ডটাকে গিয়ে কিছু টাইপ করি যে হোম স্ক্রিন, তাহলে দেখো এটা বাই ডিফল্ট কিন্তু ইংলিশ নিচ্ছে। আর আমি যদি এখন গিয়ে ফন্টটা চেঞ্জ করতে চাই, আমি কল্পনা যে ফন্টটা আছে সেটা আমি এখানে দেখতে চাই, কিন্তু দেখো এখানে তোমরা কল্পনা ফন্টটা এখানে দেখতে পাবে না। তার কারণ হচ্ছে কি, ফিগমা, আমি এখন যেমন ফিগমার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে আছি, তো এখানে কোনো ফন্ট ইনস্টল করার পরে তোমাকে ফিগমাকে রিস্টার্ট করতে হবে, না হলে তুমি সেই ফন্টটা পাবে না। তো রিস্টার্ট মানে সিম্পলি আমি ফিগমাতে গেলাম, কুইট ফিগমা করে দিলাম, আর তারপরে আমার ফিগমা যেখানে আছে আমি সেখান থেকে ওটাকে অন করে নিলাম। এবার দেখো কী হবে, আমি যদি এখানে গিয়ে ফন্টটাকে খুঁজি তাহলে দেখব, দেখো কল্পনা ANSI এই ফন্টটা চলে এসছে। তো এখানে আমি এবার এখানে টাইপ করতে পারি, ঠিক আছে। কিন্তু টাইপ করার আগে আমি যেটা বলবো যে এখানে গিয়ে প্রথমে কিবোর্ডটা চেঞ্জ করো অভ্র কিবোর্ডে, ওকে। এবং তারপরে এবার তুমি এখানে যদি টাইপ করো, দেখো এখানে তুমি যেটা দেখছো, আর এদিকে বাঁদিকে দেখো এখানে আমার হিন্ট আসে। তো আমি হিন্টটা দেখেই আমি HOME লিখেছি, কিন্তু হিন্টে দেখো অলরেডি হোম চলে এসছে। তো আমি এখানে ডবল ক্লিক করলে হোম চলে গেল। আমি স্ক্রিন লিখতে চাই, স্ক্রিন ওয়ান, স্ক্রিন দিয়ে আমি যদি এন্টার মেরে দিই তাহলে হোম স্ক্রিন হলো এবার, রাইট। দেখো এখানে একটু স্টাইলিশে আসছে না, এটাকে আমি যদি ইউনিকোডে দিই, কারেক্ট। তো প্রত্যেকটা ফন্টে তার আলাদা আলাদাভাবে তার কোডে করা থাকে। যেমন আগে আমি ANSI যে কোডটা দিয়েছিলাম সেখানে কিন্তু চেঞ্জ হচ্ছিল না, আর এখানে দেখো আমি যখন ওটাকে ইউনিকোডে ট্রান্সফার করে দিলাম তখন কিন্তু অলরেডি এটা চেঞ্জ হয়। তারপরে তোমরা যেরকম মানে এটাকে বড় করা, ছোট করা, হ্যাঁ, যা কিছু করার তোমরা এখানে করতে পারো। এবং শুধু তাই নয়, আমি এবার দেখাই যে আমার ফোনে অলরেডি আমার যে ফিগমা মিরর অ্যাপ আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার কাছে একটা ফিগমা মিরর অ্যাপ আছে, যেটা দিয়ে বেসিক্যালি আমি তো এখানে iOS বা অ্যান্ড্রয়েডে গেলে দেখতে পাবো যে ফিগমা মিরর বলে একটা অ্যাপ থাকে।
এখানে দেখো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে iOS এর মধ্যে, আমি আগেও দেখিয়েছি। এবার এখানে আমার এই ফাইলটার নাম হচ্ছে আনটাইটেল। তো আমি এখানে দেখো আনটাইটেল ফাইল আছে এখানে, রাইট? এবার আমি আনটাইটেলটাকে ওপেন করলাম। আনটাইটেল ওপেন করে আমি থার্ড স্ক্রিনে যাব এবং দেখবে এখানে দেখো 3টে স্ক্রিনই দেখা যাচ্ছে। এবার আমি অফকোর্স আমি যদি প্রথম স্ক্রিনটাতে ট্যাপ করি বা প্লে করি, স্পেশালি প্লে বাটনে, ওখানে তলায় একটা প্লে বাটন আছে, সেটাতে প্লে করলে আমার এখানে যে স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনগুলো এখানে চলে আসে। দেখো ফার্স্ট স্ক্রিনটা এসছে, তারপরে আমি যদি ট্যাপ করি সেকেন্ড স্ক্রিন, স্যাস ইউআইটার ডিজাইন দেখা যাচ্ছে, এবং তারপর যদি আমি থার্ড স্ক্রিনে যাই, দেখো ওখানে যে আমি যেটা নতুন লিখেছিলাম হোম স্ক্রিন, এখানেও এটা দেখা যাচ্ছে। তো আমি ডিজাইন করলাম আর আমি এটা প্রোটোটাইপ করে কিন্তু আমার কাস্টমার বা ইউজার যারাই থাকুক না কেন আমি কিন্তু তাদেরকে দেখাতে পারবো। সো খুবই সিম্পল, এবং পুরো ওয়েবসাইটই বানানো যায় পুরো বাংলা ফন্টে, এবং সেটাকে আমরা হয়তো কনভার্ট করে মানে সেটাকে পাবলিশ করে ইউজারের কাছে নিয়েও আসতে পারি, যে ইউনো মানে কীভাবে এটা বাংলাতে এক্স্যাক্টলি হবে। তারপরে তো ডেভেলপাররা নেবে, নিয়ে সেটাকে মানে ইউজ করবে তাদের যে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, আইদার অ্যান্ড্রয়েড হোক, iOS হোক, বা ইউনো মানে যাই হোক না কেন, তারা যেভাবে ওটা করা সেটা ওখানে করতে পারে। আমি ওখানে চেঞ্জ করলাম, আমি এখানে লিখলাম বাংলা ফন্ট, দেখো এখানে মিররের মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসছে, রাইট? সো বাংলা ফন্ট তাহলে আমরা ইউজ করতে পারি ফিগমার মধ্যে, এবং এটা খুব সিম্পল অ্যান্ড ইজিভাবে ইউজ করা যায়। প্রত্যেকটা জিনিস যেটা দেখালাম সবগুলো কিন্তু ফ্রি, কোনোটাতে কিন্তু আমার কোনো পয়সা দিতে হয়নি। সো ইউ গাইজ প্লিজ ট্রাই। আমার মনে হয় যে তোমরাও বাংলা ফন্ট ইউজ করে অ্যাপ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ডিজাইন সব কিছুই করা যেতে পারে। আর ফিগমাতেও তাই হয়, সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো তোমরা এখানে করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে বাংলা ফন্টের উপরে। আর যদি কোনো রকম তোমরা মানে প্রবলেম ফেস করো, ডেফিনেটলি কমেন্টে জানাও। আর কমেন্টে এটাও জানাও যে তোমরা বাংলা ফন্ট দিয়ে কী অ্যাপ্লিকেশন বানালে, তা যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই লিঙ্কও শেয়ার করো, আমরা সবাই মিলে সেটাকে দেখতে পারবো। আর এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তো ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও, যারা এরকম ধরনের ভিডিও দেখতে চায়। তো আজকে ভিডিও এখানেই আমি এন্ড করছি, আবার দেখাবার একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।